ডাবলু, কি অবস্থা? নতুন বছরের পিকনিক কেমন লাগলো তোর কাছে? আরে হাবলু, তুই আর বলিস না, এত ভালো লাগছে আমার কাছে। কক্সবাজারটা আরো বেশি ভালো লাগছে। পানিতে আমি গোসলটা যখন করতে নামছিলাম রে ভাই, যে মজা লাগছিল তোকে কেমনে বলে বোঝাই। আসলেও কক্সবাজার তো ভালোই লাগছেই, তার পাশাপাশি আবার ওই কোথায় জানি গিয়েছিলাম। আরে সুন্দরবন গিয়েছিলাম তার পাশাপাশি। ও হ্যাঁ, ঠিক ধরেছিস, সুন্দরবন। ওইখানে যে ওই ভাল্লুকটা, ভাই যে বড় ভাল্লুক, আমি তো দেখে পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম। আমি তো আরো কিছুক্ষণ থাকতাম, কিন্তু ওই যে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো তাই চলে আসলাম। ঠিকই বলেছিস হাবলু, আমিও অনেক মিস করবো এটাকে। এটা আমার জীবনের অনেক বড় একটা মানে বিশাল এক্সপিরিয়েন্স ছিল। আমার কাছে কক্সবাজারটাই বেশি ভালো লাগছে, বুঝলি? ধরু রাখ তোর কক্সবাজার, আমার কাছে তো ওই সুন্দরবন বেশি ভালো লাগছে। ওইখানে কত সুন্দর একটা ভাল্লুক দাঁড়িয়েছিল। না, আমার কক্সবাজারই ভালো। হ্যাঁ থাম না ডাবলু, সবকিছুতে খালি তুই ঝগড়া করিস। ঝগড়াকে আমি করলাম? তুই তো করতেছিস। আচ্ছা থাম এবার, দুজনেরটাই ভালো, ঠিক আছে? আরে কারেন্ট চলে গেল এর মধ্যে। আরে আসলেও তো বর্তমানে যে লোডশেডিং দেয়, কারেন্ট একটু পর খালি যায়। ধরু আমি ভাবছিলাম একটু পরে পড়তে বসবো, তার কারেন্ট চলে গেল। হ্যাঁ, এতক্ষণ পড়ার কথা মনে ছিল না, এখন মনে পড়ছে কারেন্ট যাওয়ার পরে। ধান্দা খুঁজো খালি না। তার মানে তুমি তো এতক্ষণে একবারে পড়ে পড়ে উল্টিয়ে দিয়েছিলে না? আমিও ভাবছিলাম পড়তে পারবো, কিন্তু কারেন্ট যে চলে গেল। এই তো কারেন্ট চলে এসেছে, যা এবার গিয়ে পড়তে বস। তুই না এতক্ষণ পড়তে পারিসনি? আরে কথা, তুইও তো একই কথা বললি, তুইও নাকি কারেন্টের জন্য পড়তে পারিসনি। তা যা এখন যে পড়তে বস। আরে যা যা, আমি পড়তে বসবো, তুই আগে গিয়ে পড়তে বস। হয়েছে, বড় বলে আমাকে আর জ্ঞান দিতে হবে না। একটু বড়ই তো হয়েছিস, তাতে এত ভাব কিসের? আমাকে জ্ঞান দেওয়া শিখেছিস না? মানে আমি কথা বললেই তোর জ্ঞান দেওয়া হয়ে যায়? হ্যাঁ ডাবলু, এবার কিন্তু তোকে মারবো। আমার কাছে কি হাত নেই? আমি কি বসে থাকবো রে? ধুর, আমি আর থাকবোই না তোর কাছে। কিছু হলেই শিখছে খালি ঢং দেখানো। যাক, গেছে, ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। আজ রুটিগুলো একটু ছোট করে বানিও। এক কাজ করো, তুমি একটা রুটিকে দু টুকরো করে খাও, তাহলে তোমার ওই ছোট মন ভরবে। আজ কিন্তু আমি 2 টুকরো রুটি খাবো, কারণ আজকে আমার একটা ফুটবল ম্যাচ আছে। আর আজকে ভাজিও কিন্তু আমি একটু বেশি খাবো। কি বললি তুই? 2 টুকরো রুটি খাবি? 1 টুকরো রুটির 1 পিসও বেশি পাবি না তুই। টাকা কি তোর বাপ দেয়? হ্যাঁ, আমার বাপই তো টাকা দেয়। কি আবার তুই মুখে মুখে তর্ক করছিস? চুপ থাক, 1 টুকরো রুটির 1 পিস ও বেশি পাবি না তুই। 1 টুকরো রুটি খেতে হবে তোকে, কোনো ফুটবল ম্যাচ মানি না। টাকা কি গাছে ধরে রে? যা এখান থেকে, দূর হ, গিয়ে পড়তে বস চুপচাপ। বাবা জানো, বড় ভাই আজকে তোমার পকেট থেকে টাকা চুরি করে বিরিয়ানি কিনে খেয়েছে। এসব কি শুনছি হাবলু? তুই নাকি পকেট থেকে টাকা চুরি করে সেটা দিয়ে বিরিয়ানি কিনে খেয়েছিস? হ্যাঁ, কি শুনছি এগুলো বল। আসলে বাবা, অনেক বিরিয়ানি খাইতে মন চাইছিল। কেন 3 বেলা ভাত দেই ভাল লাগে না? আবার বিরিয়ানি এত খেতে মন চায় কেন? শিখছিস তো আমার অন্ন ধ্বংস করতে, আর কিছুই তো পারিস না। আপনি এত কিপটামি করেন কেন? হ্যাঁ, কিপটা। আমি কোনো কিপটা নই, আমি একজন হিসাবি লোক। আমি সবকিছুর হিসাব করে চলি। অকারণে কোনো কিছু ব্যয় করা ভালো না। অপচয়কারী শয়তানের ভাই। যতটুকু প্রয়োজন হবে ততটুকুই আমরা ব্যয় করব। কি ভাইয়া, বলেছিলাম না
আমাকে একটু বিরিয়ানির ভাগ দাও। দিলে না তো, এখন খাও, আব্বুর কাছে বকুনি খাও। তুই আমাকে বোকা শুনেছিস, তুই আজকে শেষ। এই নে। আব্বু ভাইয়া আমাকে মেরেছে। আব্বু। কিরে তুই ওকে মারলি কেন? হাবলু, হাবলু তুই ওকে মারলি কেন? তোকে এত বড় সাহস কে দিয়েছে বল? ভাই জীবন বাঁচাতে চাইলে এখন আমি পলাই ভাই, পলাই 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 পলাই। আর তোমরা সবাই সাবস্ক্রাইব করো।